গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নজর কাটছে নৌসামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড। রাত যত গভীর হচ্ছে ততই পারস্য উপসাগর, লাল সাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবাহিনী ও আধুনিক বিমান মোতায়েনের খবরগুলো সামনে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এপি, বিবিসি, সিএনএন এবং আল জাজিরা জানাচ্ছে মোতায়েনের মধ্যে রয়েছে রণতরী, আধুনিক যুদ্ধ বিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক জলপথ নিরাপদ রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপ প্রতিরক্ষামূলক এবং সরাসরি সংঘর্ষের উদ্দেশ্য নয়। তবে মার্কিন সেনারা প্রস্তুত রয়েছেন যদি প্রয়োজন হয় নিজেদের বা মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। ইরানি পদক্ষেপকে কেন্দ্র করে সতর্কতা দিয়েছে রয়টার্স এবং আল জাজিরা জানাচ্ছে, ইরান জানিয়েছে মার্কিন বা মিত্রদের কোনো লক্ষ্য আঘাতপ্রাপ্ত হলে কঠোর প্রতিক্রিয়া হতে পারে। তবুও নিশ্চিত করা হয়েছে যে সরাসরি সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। ইরান দাবি করেছে যে মার্কিন উপস্থিতি আঞ্চলিক পরিস্থিতি জটিল করতে পারে, কিন্তু তারা সরাসরি সংঘর্ষে যেতে চাচ্ছে না। সাম্প্রতিক মাসগুলোতে ইরান সমর্থিত দলগুলো ইরাক ও সিরিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে। এছাড়া রেড সিতে কিছু বাণিজ্যিক জাহাজ আঘাতপ্রাপ্ত বা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলি নিশ্চিত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য এবং কূটনৈতিক চ্যানেল খোলা আছে। বিশ্লেষকরা মনে করেন, মার্কিন মোতায়েন এবং ইরানের সতর্কতা প্রতিরক্ষা ও সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে দেখা উচিত। সরাসরি সংঘর্ষের কোনো প্রমাণ নেই, বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বজায় রাখা, আন্তর্জাতিক শিপিং লেন নিরাপদ রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য নেওয়া পদক্ষেপ। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া এবং চীন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মনিটর করছে। তারা সরাসরি কোনো পদক্ষেপে জড়িত নয়, তবে আন্তর্জাতিক বাণিজ্য ও জলপথের নিরাপত্তা রক্ষা করতে আগ্রহী। বিশ্লেষকরা বলছেন, সামান্য জটিল পরিস্থিতিও বৈশ্বিক নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক মিত্ররা সতর্কতার সঙ্গে অবস্থান নিয়েছে। প্রতিটি পক্ষ কূটনীতি এবং সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। ভেরিফাইড সোর্স অনুযায়ী সরাসরি সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। এই হলো গ্লোবাল পয়েন্টের আপডেট, যা নিশ্চিত করে গ্লোবাল খবরগুলো নিরপেক্ষ, সত্যভিত্তিক এবং অতিরঞ্জিত নয়। গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি আপনার এই আপডেটটি সহায়ক বলে মনে হয়, দয়া করে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আরো নির্ভরযোগ্য আন্তর্জাতিক আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।